টপ অ্যান্ড টি-20তে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেল বাংলাদেশ দল। মিস্ট্রি স্পিনার রুবেলের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার জিশান আলম। আর এতেই সহজ জয় নিয়ে মিশন শুরু করলো টিম টাইগার্স। আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের সামনে পাত্তাই পায়নি নেপাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী রূপে ব্যাট চালিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টপ অ্যান্ড টি-20তে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। একদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ জাতীয় দল লড়াই করছে টেস্ট ফরম্যাটে, অন্যদিকে আজ টপ অ্যান্ড টি-20তে সেই তাসমান পাড়ের নর্দার্ন টেরিটরি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের এইচপি টিম। এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক ইরফান শুক্কুর। অন্যদিকে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে পড়ে চাপে থাকে নেপাল। ইনিংসের প্রথম ওভারেই রহমতুল্লাহ বর্ষণের শিকার বনে পেভিলিয়নে ফেরত যান 5 বলে 6 রান করা ঋতুরাজ দাস। পরের ওভারে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। এবার তার বলে আউট হন আনিল শাহ। তিনি অবশ্য কোনো রানই করতে পারেননি। তৃতীয় ওভারে নেপালের ব্যাটিং অর্ডারে তৃতীয় ধাক্কা দেন রিপন মন্ডল। সেখানে তার বলে জিশান আলমের হাতে ক্যাচ দেন পাওয়ান শারাফ। অন্যদিকে চতুর্থ ওভারে অভিজ্ঞ কুশাল মালা এবং লোকেশ বামের উইকেট নেন রুবেল। এতেই মাত্র 13 রানে 5 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে নেপাল জাতীয় দল। সেখান থেকে দলের হাল ধরে প্রাথমিক ধাক্কা সামাল দেন শাহাব আলম এবং কুশাল ব্রুটাল। দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন টাইগার বোলারদের। 10 ওভার শেষে নেপালের স্কোরবোর্ডে জমা পড়ে 5 উইকেট হারিয়ে 40 রান। তাদের জুটি ভাঙেন সামিউন বাশির রাতুল। 12তম ওভারে তার শিকার বনে 23 বলে 11 রান করে আউট হন শাহাব আলম। খানিক পরে আউট হন নারায়ণ জোশী। তিনি অবশ্য ফিরেন রান আউটের ফাঁদে পড়ে। এতে নতুন করে বিপাকে পড়ে যায় নেপাল জাতীয় দল। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কুশাল ব্রুটাল অবশ্য অর্ধশতক করতে পারেননি। 40 বলে 46 রান করে মোহাম্মদ রুবেলের চতুর্থ শিকার বনে পেভিলিয়নে ফিরত যান তিনি। শেষ পর্যন্ত 99 রানে অল আউট হয় নেপাল। বল হাতে 4 উইকেট নেন মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। জবাব দিতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন টাইগার ওপেনার জিশান আলম। ইনিংসের দ্বিতীয় বলে ওয়াইড দিয়ে এক বাউন্ডারি হজম করেন পেসার রিজান দাখাল। তবে এরপরেই তার উপর চড়াও হন জিশান আলম। চতুর্থ বলে 4 মারার পরের 2 বলে 2টি বিশাল ছক্কা হাঁকান তাকে। সে ওভারে আসে মোট 21 রান। পরের ওভারে বিপিন কার্তি দেন আরো 11 রান, যেখানে এক বাউন্ডারি মারেন সোহান। এদিকে জিশান চালিয়ে খেললেও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান। তৃতীয় ওভারে শাহাব আলমের বলে ক্যাচ দিয়ে মাত্র 7 রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তবে তাণ্ডব অব্যাহত রাখেন জিশান আলম। ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় 50 রানের গন্ডি পার করে ফেলে বাংলাদেশ এইচপি টিম। সেখান থেকে বেশ চালিয়ে খেলে দ্রুত ম্যাচ শেষ করার দিকে মনোযোগ দেয় টাইগার ক্রিকেটাররা। কারণ দ্রুত ম্যাচ শেষ করলে পয়েন্ট টেবিলেও এগিয়ে থাকতে পারবে রান রেটের হিসাবে। এরপর আর বড় কোনো বিপদ আসেনি টাইগার শিবিরে, যার ফলে সহজেই জয় তুলে নিয়ে টপ অ্যান্ড টি-20র এবারকার আসর শুরু করলো বাংলাদেশ এইচপি টিম। অন্যদিকে আসরের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের মুখ দেখলো নেপাল। এর আগের ম্যাচও তারা হেরেছিল বড় ব্যবধানে।